শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে সবে কাজটা সারলাম, সেরে ব্যালকনিটা এমনি দাঁড়িয়েছে। ব্যালকনিটা না, আমি নিচে থাকি, নিচে এটা দাঁড়িয়ে আছি। আর এই যে চারিদিকটা সকালের ক্যামেরাটা সত্যি খুব সুন্দর হয় জানেন বন্ধুরা। একটা টিপস দিই, তোমরা যদি ভিডিও বানাতে চাও সকালবেলাটা ক্যামেরাটা সুন্দর কাজ করে। এই যে দেখছি না কত সুন্দর। আর আমার পুঁইশাক গাছটা দেখো না কত বড় হয়ে গেছে। একদিন ভাবছি কুমড়ো আর চিংড়ি দিয়ে তরকারি করব। একটু ডগাটা কেটে নেবো, আর দুজনে খাই তো, আর আমি আর আমার বর। বাস, তারপরে এই যে গাছপালাগুলো সব সেবা করলাম, জল টল দিলাম, দিয়ে তারপরে বলি চলো এবার রান্নার দিকে যাব। কেননা একটু চা খাও, চা খেয়ে তারপরে রান্না করব। চা বলতে কি একদম সিম্পল, একটু আলু ভাজা মুড়ি এইসব দিয়ে। তারপর আমি এডিটিং করব। এই যে দেখছেন শুয়ে শুয়ে এডিটিং করছি, আগু পিছু করে দিয়েছি, তাই শুয়ে শুয়ে এডিটিং করছি আর দেখছি। সকাল থেকে কাজ করছি তো একদম হাল্লাক হয়ে গেছি। দেখছেন কত সুন্দর ক্যামেরাটা ক্লিয়ার লাগছে। সকালবেলা যে কোনো একটা ভিডিও ফটো না সুন্দর ক্যামেরাটা কাজ করে ভালো। আমার মনে হয় ক্যামেরাটা ঠান্ডা থাকে, সেই জন্য সকালবেলা ভিডিও ক্যামেরাটা সুন্দর হয়। তারপরে দেখবেন ভিডিও ক্যামেরা করতে গেলে কেমন একটা মেরে ভাব হয়ে যায়। তো যাই হোক, এই যে লাল চা আলু ভাজা মুড়ি নিয়ে বসে পড়েছি। আর আজকে ডিমের তরকারি করবো জানেন বন্ধুরা। একটু তোমরা কিন্তু মন দিয়ে দেখো। হ্যাঁ, ডিমের তরকারি সবাই খায়, সবাই করে, কিন্তু আমি কিভাবে করছি একটু দেখো। আজকে আলু টমেটো দিয়েই করব। এই যে ফার্স্টে একটু আলুটাকে ভেজে নিলাম নুন হলুদে, আর তরকারিটা সম্পূর্ণ দেখিয়েছি, তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর এই যে ডিম ভাজবো, এই ডিম বার করে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ মাখিয়ে, আর এই ডিম ফাটিয়ে এগুলোকে একটু মিক্স করে নিলাম, নিয়ে তারপরে একটু অমলেট করে ভেজে করব। কাদের ভালো লাগে? আমার বর খুব ভালোবাসে জানো, আমিও ভালোবাসি। ডিমের অমলেট দিয়ে সরু সরু করে আলুগুলো কেটেছিলাম, ওই যে ভাজা হয়ে গেল। তারপর ওই কড়াইতেই তোমার পেঁয়াজটা জানেন আর টমেটোটা আগে দিয়ে ফেলেছিলাম, আবার ওইটাকে নামিয়ে ডিমটাকে ভাজলাম, কেননা মশলা করব তার আগে তো, সেই জন্য। এই যে দেখো, আবার ওটাকে নামিয়ে রেখে দিয়ে সরিয়ে তোমার আমি ডিমটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম। এই যে চলো। আর আমি না যখনই ভিডিও এডিটিং করতে যাই, তখন আমার না ঢেঁকুর উঠে প্রচুর, মানে কি বলবো, যখন তখনই যেন মানে ঢেঁকুর উঠবে আর গ্যাস বেরোনোর সময় হয়, মানে এত অস্বস্তি লাগে বলে বোঝাতে পারবো না। তা যা হোক, আমার ডিমগুলো অমলেটগুলো সুন্দর করে ভেজে নিলাম। তারপরে কি ওই কড়াতে আবার টমেটো পেঁয়াজটা দিয়ে নুন দিয়ে সুন্দর করে ভেজে, তারপরে তোমার নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা এইসব দিয়ে মশলাটাকে আদা রসুন দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নিয়েছি। আর এই আলু ভাজা, আর জানেন একটুখানি আলু সেদ্ধ পড়েছিল, ওটাকেও দিয়ে দিলাম। তারপরে দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে কষে আলুটা দিয়ে আবার জল ঢেলে দিলাম। আর ডিমটা সব থেকে লাস্টে দেবো, কেন বলো তো? আলুটা সেদ্ধ হয়ে গেল, কেন বলো তো? ডিম দিলেই যতই জল দিন দেখবেন ডিম ভাজার তরকারি না ও পুরো ডিম টেনে নেয়, সেই জন্য আমি ভাবলাম যে পরে দেবো। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তোমার সব সেদ্ধ হয়ে গেছে, এবার 5 মিনিট ফুটিয়ে আর নামিয়ে নেবো। আর তারপর নামিয়ে একটু ধনেপাতা দেবো। আর ওই যে তোমাদের বলেছিলাম এটা 15 দিন পর বার করেছি, দেখো না ধনে গাছটা কি সুন্দর আছে। তোমরাও কিন্তু এরকম শিকড় সমেত গাছ কিনে রাখবে, একদম টাটকা, টেস্টিও হয়, একদম সেন্টটাও ভালো। চলো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এবার আমার বরকে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দেবো। তরকারিটা কিন্তু জানেন বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ। কিন্তু গরম মশলা দিইনি, সবসময় সব তরকারিতে গরম মশলা দিলে একদম ভালো লাগে না। এক তরকারি ভাত করেছি কিন্তু তৃপ্তি করে খেয়েছি, অসাধারণ খেতে হয়েছিল। এটা আমার কর্তাকে সাজিয়ে দিলাম। তারপরে আমি তো আমার থালার চিন্তা নেই, যেমন পারবো তেমন খাবো। এই যে চলো, আমার কর্তা আবার ডাকলাম, এসো খেয়ে নাও। কতদিন হয়ে গেল কাজে যায়নি জানেন, খুব টেনশানে আছি, কিন্তু ওই দুঃখটাকেও হেসে হেসে কথা বলছি। তারপরে একটু বিকালবেলা লাইভ করলাম, লাইভ করে একটু ছোলা বাদাম একটু ওষুধ নিয়ে এলাম, নিয়ে তারপরে একটু ঘরে চলে এলাম। আর বিকালবেলা কী খেয়েছিলাম জানেন? একটু রুটি আর ওই তরকারি ছিল, ওই তরকারি দিয়েই খাওয়া গেছে। এই যে দেখুন আমি সেজেগুজে আছি, এটা লাইভ করেছিলাম তখন। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর বেশি ভিডিওটা বড় করব না বন্ধুরা, তো ভালো লাগলে একটু লাইক করবেন। চলুন টাটা বাই।